সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে চতুর্থ পর্ব এবং এই পর্বে আমরা সমাবেশ অধ্যায়ের কিছু চ্যাপ্টার অঙ্ক করব, অনুশীলনী। এই অনুশীলনী অঙ্ক করার মাধ্যমে সমাবেশ আমাদের সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যাবে। দেন আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। তাহলে দেখো 5.2 সমাবেশের কিছু অঙ্ক, এগুলি সব এসইও মেথডের বইয়ের অঙ্ক। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি সূত্রগুলি প্রতিপাদন করছি এবং ওই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কগুলি করব। তাহলে দেখো আমরা কিন্তু জানি সূত্রগুলি, আমরা একটু মনে করে দিই। দেখো n সংখ্যক হতে ভিন্ন ভিন্ন হতে আর কি r সংখ্যক নিয়ে সমাবেশ, r সংখ্যক নিয়ে সমাবেশ NCR, এটা আমরা জানি। 2 নাম্বার হচ্ছে এই কি বললে এটাকে, সম্পূরক সূত্র। সম্পূরক সূত্র হচ্ছে NCR = NCN - R, অর্থাৎ 10টি থেকে 3টি নিয়ে যে বিন্যাস যা হবে, 10টি থেকে 7টি নিয়ে বিন্যাস তাই হবে। এটা হচ্ছে সম্পূরক সমাবেশ। দেন হচ্ছে এই যে কন্ডিশনাল, মানে কন্ডিশন যদি থাকে তাহলে কন্ডিশনাল, এই যে কন্ডিশনের ক্ষেত্রে একটা হচ্ছে যে m সংখ্যক বস্তুকে সর্বদাই অন্তর্ভুক্ত রেখে বিন্যাস হবে কি, সমাবেশ হবে কি n - m c r - m, এটা। আর m সংখ্যক বস্তুকে সর্বদাই বর্জন করে সেটা হবে n - m c r, এটা। এবং আমরা দেখেছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে অন্তত একটি নিয়ে বিন্যাস, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে অন্তত একটি নিয়ে বিন্যাস কি হয়, 2n - 1, 2n - 1। এবং n সংখ্যক ভিন্ন ভিন্ন নয় এমন বস্তুর বিন্যাস যদি p সংখ্যক একই, q সংখ্যক একই, r সংখ্যক অন্য একরকম, তাহলে হবে p + 1 * q + 1 * r + 1 - 1, এই যে এটা হবে বিন্যাস। অর্থাৎ ভিন্ন ভিন্ন নয়, n সংখ্যক ভিন্ন ভিন্ন নয় এমন বস্তুর বিন্যাস হবে এই যে এটা। এবং আমরা আরো দেখছিলাম সেটা হচ্ছে m + n সংখ্যক বস্তুকে 2 ভাগে ভাগ করলে কি হবে, m + n ফ্যাক্টোরিয়াল। দেখো m + n কে m + n সংখ্যক বস্তুকে ভাগ করা, সমান ভাগে মানে 2 ভাগে ভাগ করা, সেই ক্ষেত্রে হবে m + n ফ্যাক্টোরিয়াল / m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। আর সমান 2 ভাগে ভাগ করলে m আর n সমান হবে, সমান 2 ভাগে নিজেদের মধ্যে, মানে বস্তুকে নিজেদের মধ্যে ভাগ করলে হবে এই যে m = 2m ফ্যাক্টোরিয়াল, এই যে m সমান n আর কি, তখন m সমান n সমান 2 ভাগে ভাগ করলে এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে আর m ফ্যাক্টোরিয়াল তার উপর স্কয়ার। আর যদি বস্তুকে লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, মানে মানুষের মধ্যে বা প্রাণীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু হবে সমান 2 ভাগে ভাগ করে দিলে 2m ফ্যাক্টোরিয়াল / m ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এই যে এটা হবে। সিমিলারলি তিনটার ক্ষেত্রে আমরা দেখাইছি সূত্র। তো এই সূত্রগুলি প্রয়োগ করে এই অঙ্কগুলি করতে হবে। দেখো তাহলে প্রথম অঙ্কটা আমাদের দেখি, বলছে যে কোন ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে কতটি খেলা পরিচালনা করা যাবে, অর্থাৎ একটি দল আরেকটি দলের সাথে শুধু একবারই মোকাবেলা করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে, এসইও মেথড 2 এর 1 নাম্বার বই, 1 নাম্বার অঙ্ক। এখানে দল সংখ্যা কত, দল সংখ্যা হচ্ছে 8টি। আর যে কোনো একটি খেলা অনুষ্ঠিত মাঠে হচ্ছে, তাহলে কয়টা দল লাগে, 2টা দল লাগে। মনে করো মাঠে এখন একটা খেলা হচ্ছে, কয়টা দল লাগে, 2টা দল লাগে। তাহলে এখানে কিন্তু n সমান 8 আর r সমান অবশ্যই 2, তাহলে 8টা থেকে 2টি করে নিয়ে সমাবেশ কি হবে, এই যে নির্ণয় সমাবেশ হবে 8c2, এই যে এতটি খেলা পরিচালনা করে। 8c2 আমরা জানি উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, এটা। তো এখানে আসবে কি 8 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল * 6 ফ্যাক্টোরিয়াল, এটাই आंसर। তাহলে এভাবে আমরা করতে পারি। দেন আমরা দেখব, দেখো 4 এর 2 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের এত সংখ্যক কর্ণ আছে, এটা প্রমাণ করো। অর্থাৎ n সংখ্যক বাহু আছে, এই যে n সংখ্যক বাহু আছে। তাহলে n সংখ্যক বাহু, আমরা জানি বাহু যতটা কৌণিক বিন্দু কিন্তু ততটাই থাকে। দেখো ত্রিভুজের বাহু 3টা, কৌণিক বিন্দু কিন্তু 3টা, বহু মানে চতুর্ভুজের বাহু 4টা, কৌণিক বিন্দু 4টা, পঞ্চভুজের বাহু 5টা, কৌণিক বিন্দু 5টা। তাহলে যেহেতু n সংখ্যক বাহু আছে,
তাহলে আমরা বলতে পারি কৌণিক বিন্দু আছে কতগুলি n সংখ্যক, কৌণিক বিন্দুর সংখ্যা, কৌণিক বিন্দুর সংখ্যা কত n। তাহলে n সংখ্যক কৌণিক বিন্দু দ্বারা আমাকে কি করতে হবে, কর্ণ তৈরি করতে হবে। তাহলে কর্ণ তৈরি করার জন্য কয়টা বিন্দু লাগে, দুইটা বিন্দু, কারণ কর্ণ তো সরল রেখা, একটা কর্ণ তৈরির জন্য দুইটা বিন্দু লাগে। তাহলে r সমান হচ্ছে 2। তাহলে n সংখ্যক, এই যে n সংখ্যক কৌণিক বিন্দু দ্বারা বা কৌণিক বিন্দু হতে, কৌণিক বিন্দু হতে দুটি করে নিয়ে বিন্যাস সমাবেশ, দুটি করে নিয়ে সমাবেশ কি হবে, NC2 এটা হবে। কিন্তু এখানে দেখো এই যে n সংখ্যক বাহু আছে, আমরা জানি এই যে দেখো চতুর্ভুজের ক্ষেত্রে, এই যে আমি যদি চতুর্ভুজ নেই তাহলে কর্ণ কয়টা হয়, কর্ণ কিন্তু হবে দুইটা, আর বাহু চারটা বিয়োগ যাবে, মানে মোট বাহু কয়টা হয়, দেখো মোট বাহু কিন্তু হয় এই যে চারটা কৌণিক বিন্দু দ্বারা মোট বাহু কয়টা হইতেছে, 1 2 3 4 5 6, 4 5 6টা। এই 6 থেকে কিন্তু কর্ণ যদি বলে কর্ণ, তাহলে বাহুগুলি বাদ যাবে, যে এটা কিন্তু কর্ণ নয়, এটাও কর্ণ নয়, এটাও কর্ণ নয়। তাহলে এই চারটা কৌণিক বিন্দু দ্বারা আমার কিন্তু বাহু হইতাছে, মানে টোটাল সরল রেখা হইতাছে 6টা, এখান থেকে কর্ণ থাকবে কয়টা, 2টা, সেটা কি, এই যে বাহুগুলি বাদ যাবে, বাহু কয়টা, 4টা। তাহলে দেখো এখানে কিন্তু n সংখ্যক বাহু বলছে, তাহলে কর্ণ, নির্ণয় কর্ণ সংখ্যা কি হবে, যে নির্ণয় কর্ণ সংখ্যা, এই যে নির্ণয় কর্ণ সংখ্যা NC2, এই টোটাল বাহু থেকে বাহু সংখ্যাটা বাদ যাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা জানি আমরা যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, মাইনাস হচ্ছে n। দেন আমরা যদি ক্যালকুলেশন করি আরো, তাহলে আমাদের রেজাল্টটা দেখো কি আসে, n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মাইনাস হচ্ছে n ডিভাইড, এখন আমরা এই যে এটা কাটতে পারি, n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 মাইনাস n, এটা আমরা পাই। দেন হচ্ছে এই যে 2 n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে, n মাইনাস 3n বাই হচ্ছে 2। তাহলে ফাইনালি রেজাল্টটা কি আসতেছে, দেখো এই দুইটার মধ্যে n কমন যায়, থাকে n মাইনাস 3 বাই হচ্ছে 2। তাহলে কিন্তু রেজাল্ট আসতেছে হাফ n মাইনাস 3। তার মানে এতগুলো কর্ণ তৈরি করা যাবে, আমরা প্রমাণ করলাম যে হাফ n মাইনাস 3। তাহলে হাফ n মাইনাস 3 সংখ্যক কর্ণ তৈরি করা যাবে। এরপরে দেখো আমাদের আসতেছে, এরপরে বলছে ওই কৌণিক বিন্দুর সংযোগে 1/6 n মাইনাস 1 n মাইনাস 2 সংখ্যক ত্রিভুজ গঠন করা সম্ভব। অর্থাৎ n সংখ্যক কৌণিক বিন্দু দ্বারা, এই যে কৌণিক বিন্দু কিন্তু আছে n, তাহলে ত্রিভুজের জন্য কতটা কৌণিক বিন্দু লাগে, একটা ত্রিভুজের জন্য, একটা ত্রিভুজের জন্য 3টা কৌণিক বিন্দু লাগে, এই যে 1টা 2টা 3টা। তাহলে ত্রিভুজের জন্য কৌণিক বিন্দু প্রয়োজন ইকুয়ালস টু r, সরি 3, r ইকুয়ালস টু 3। তাহলে মোট ত্রিভুজ সংখ্যা, তাহলে এই যে মোট ত্রিভুজ সংখ্যা কি হবে, NC3। তাহলে এখানে সূত্র গিয়ে উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখানে কিন্তু জানি যে n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আমরা জানি এটা 6 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা আমরা জানি। তাহলে এটা কিন্তু ক্যান্সেল। তাহলে আমরা কি পাই, ফাইনালি আমরা পাচ্ছি 1/6 n ইন্টু n মাইনাস 1, এই যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এই যে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখাইলাম যে ত্রিভুজ গঠন করা যাবে 1/6 n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 সংখ্যক। তাহলে এটাও আমাদের শেষ। এরপরে দেখো 5-এর 4 নম্বর অঙ্কটা দেখো, 5-এর 4, এখানে বলছে যে 6 জন গণিত, তাহলে গণিতের স্টুডেন্ট কয়জন, 6 জন, এবং পদার্থবিজ্ঞানের 4 জন, এই যে
তাহলে এখন দেখো কি বলছে যে 6 জন গণিত এবং 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র হতে 6 জনের একটি কমিটি আমাকে গঠন করতে হবে। তো কতভাবে গঠন করা যায়, যেখানে গণিতের ছাত্র সংখ্যাগরিষ্ঠতা থাকবে, অর্থাৎ এই 6 জনের মধ্যে 6 জনই আমি গণিত থেকে নিতে পারি সংখ্যাগরিষ্ঠতা। তার মানে দেখো আমাকে নিতে হবে কিন্তু 6 জন, টোটাল আছে 10 জন, এখানে 6 জন, এখানে 4 জন। আমাকে একটা কমিটি গঠন করতে হবে যেখানে 6 জন ছাত্র থাকবে এবং গণিতের ছাত্র সংখ্যাগরিষ্ঠতা পাবে। তার মানে কি 6 জনের 6 জনই আমি কি গণিত থেকে নিতে পারি, আর এখান থেকে আমি একটাও না নিতে পারি, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর হচ্ছে এখান থেকে নিব আমি 5 জন, এখান থেকে নিব আমি 1 জন। 3 নম্বর কন্ডিশন এখান থেকে 4 জন, এখান থেকে 2 জন। 4 নম্বর কন্ডিশন এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি 3 জন নেই, এই যে 3 জন, এখান থেকেও কিন্তু আমাকে 3 জন নিতে হচ্ছে, কিন্তু বলেই দিয়েছে গণিতের ছাত্র সংখ্যা গরিষ্ঠ থাকবে। তাহলে গণিতের ছাত্র যদি সংখ্যা গরিষ্ঠ থাকে তাহলে তো সমান হয়ে গেল, সমান হইতে পারবে না, একটা অন্তত একটা হইলেও বেশি থাকবে, তাহলে এটা হবে না, এরপরে তো আরো কমে যাবে, তাহলে এতটুকুই হবে। তাহলে নির্ণয় সমাবেশ, নির্ণয় সমাবেশ কি হবে, এখানে 6C6 ইন্টু, যখন এখান থেকে 6 জন নিছি, এখান থেকে নিছি 0 জন, মানে 4C0 প্লাস 2 নম্বরে আসো, 6 থেকে 5 জন নিছি, 6 থেকে 5 জন ইন্টু 4 থেকে নিছি কয়জন, 1 জন প্লাস, আমার কিন্তু টোটাল 6 জন হইতে হবে, 6 যোগ 6 জন, 5 যোগ 1 6 জন, 4 যোগ 2 6 জন। এরপরে হচ্ছে 6 থেকে নিছি 4 জন আর 4 থেকে নিছি 2 জন, টোটাল যা আসবে এটাই অ্যান্সার। ক্যালকুলেটরে ক্লিক করলে কিন্তু রেজাল্ট চলে আসবে, এটা আমরা পাইলাম। তাহলে আমাদের এগুলি শেষ হয়ে গেল। এরপরে আমরা আরো একটা অঙ্ক দেখবো। দেখো ডিগ্রি, এখানে বলছে ডিগ্রি, DEGREE, ডিগ্রি শব্দটি থেকে 4টি বর্ণ নিয়ে কতগুলো বাছাই করা যায়। ডিগ্রি হতে 4টি নিয়ে, ডিগ্রি হতে 4টি নিয়ে কতগুলো বাছাই করা যাবে, কতগুলো বাছাই করা যাবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে ডিগ্রি, দেখো ডিগ্রিতে আছে 3টা একই রকমের, আর DGR আছে, DGR। তাহলে ভিন্ন একই রকমের 3টা, আমরা জানি একই রকমের জিনিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিন্যাস কি হবে, দেখো সমাবেশ কি হবে। তাহলে এই যে মোট সমাবেশ ইকুয়ালস টু হবে এই যে একই রকম, এই যে আমরা জানি P+1 ইন্টু 2 টু দি পাওয়ার, এখান থেকে 3টা কিন্তু নিয়ে নিছি, আর এই ভিন্ন ভিন্ন থেকে নিতে হবে 4টা, আমাদেরকে বলছে 4টা নিতে, 3টা নিয়ে নিছি, এই ভিন্ন ভিন্ন থেকে নিতে হবে 4টা। তাহলে এই যে ভিন্ন ভিন্ন থাকলে 2 টু দি পাওয়ার r হয়, আর মানে কি এখান থেকে আমাদের একটা নিতে হবে, মাইনাস হচ্ছে সূত্রের 1, মানে সূত্র হচ্ছে P+1 2 টু দি পাওয়ার r মাইনাস 1। তাহলে P এর মান এখানে কত, একই রকমের 3টা, তাহলে এই যে 3+1 2 টু দি পাওয়ার 3টা নিয়ে নিছি, তাহলে আর লাগবে কয়টা, একটা, 4টা হইতে, এখানে 1 মাইনাস 1, তাহলে এখানে 3 আর 1 4, 4 ইন্টু 2 মাইনাস 1, তাহলে 4 দুগুণ 8 মাইনাস 1 ইকুয়ালস টু 7। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা দেখলাম, এইভাবে আমরা সূত্র দিয়ে করতে পারি। এরপরে আরো আছে, দেখো আরেকটা আছে থিসিস। এই বর্ণ থেকে এখান থেকে আমাদেরকে নিতে হবে 3টি নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়, কতভাবে এই সাজানো যায় বা সমাবেশ গঠন করা যায়, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, থিসিস শব্দটি থেকে, থিসিস বলছে থিসিস থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে, থিসিস থেকে 4টি, তাহলে এখানে আছে কি টি আছে, এইচ আছে, ই আছে, আই আছে, আর এস আছে 2টা, তাহলে 2টা একই রকম আছে, আমাকে নিতে হবে 4টি। তাহলে এই যে 4টি নিয়ে সমাবেশ কি হবে, এই যে একই রকম আছে, এটাকে আমরা পি ধরলাম, তাহলে P+1 2 টু দি পাওয়ার r মাইনাস 1, তাহলে পি এর মান কত, 2+1 ইন্টু 2 টু দি পাওয়ার r এর মান এই যে 1 2 3 4, 4টা থেকে আমি কটা নিব, এখান থেকে 2টা নিয়েই নিছি, 4টা থেকে নিব 2টা, মাইনাস হচ্ছে r এর মান হচ্ছে 2, তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 4, মাইনাস হচ্ছে 1, 3 4 12 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 11। এটা হবে অ্যান্সার।
অর্থাৎ 4টি নিয়ে সমাবেশ হবে 11, মানে 11 প্রকারে আমরা সমাবেশ করতে পারি। দেন হচ্ছে আমরা দেখব আরেকটা প্রফেসর। প্রফেসর শব্দটির কতগুলো বিন্যাস করা যাবে প্রফেসর শব্দগুলো থেকে প্রতিবারে 4টি নিয়ে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি প্রফেসর, PROFESSOR, প্রফেসর। তাহলে প্রফেসরে একটা পি আছে, আর একটা এফ আছে, একটা ই আছে, আর দুইটা ও আছে, দুইটা এস আছে, দুইটা আর আছে। 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে এখানে কিন্তু আমাকে নিতে হবে 4টি প্রফেসর শব্দ থেকে প্রতিবারে 4টি নিয়ে বিন্যাস। এখানে কিন্তু সমাবেশ বলে নাই, তাহলে বিন্যাস বের করতে হলে প্রথমে সমাবেশটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 1 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাকে নিতে হবে কিন্তু 4টি, ভিন্ন ভিন্ন 3টা আছে, আর এখানে দুইটা ও, দুইটা এস, দুইটা আর। এগুলিকে আমি একটা করে নিব, এটাকে একটা ধরলাম, এটাকে একটা ধরলাম, এটাকে একটা ধরলাম। তাহলে ও আছে একটা, এস আছে একটা, আর আছে একটা, সবগুলি ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন কয়টা আছে? এই দুইটাকে একটা ধরলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই যে 6টা থেকে 4টি নিয়ে 6টি ভিন্ন ভিন্ন হতে, 6টি ভিন্ন ভিন্ন হতে 4টি নিয়ে সমাবেশ, 4টি নিয়ে সমাবেশ কি হবে? 6C4। তো 6C4 এর মান কত? 6C4 এর মান আমরা ক্যালকুলেটরে সহজেই বের করতে পারি। দেখো 6C4 15, রেজাল্ট আসছে 15। তো এই ক্ষেত্রে দেখো 4টা নিছি, 4টা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে মোট বিন্যাস কি হবে? এটা তো আমরা পাইছি সমাবেশ। তাহলে এই ক্ষেত্রে মোট বিন্যাস হবে 15। প্রত্যেকটা সমাবেশে 15টার প্রত্যেকটি সমাবেশেই কিন্তু 4টা করে বর্ণ আছে ভিন্ন ভিন্ন। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা 15কে গুণ করতে হবে, রেজাল্ট আসতেছে 360। এই যে এটা আসে। নাম্বার 2 কন্ডিশন। এখন দেখো জোড়া নিব আমরা, এই 3 জোড়া থেকে নিব 1 জোড়া, 3 জোড়া হতে 1 জোড়া, 3 জোড়া হতে 1 জোড়া। তাহলে 3 জোড়া হতে 1 জোড়া কয়ভাবে নেওয়া যায়? 3C1 ইনটু, তাহলে 3টা থেকে 2টা কিন্তু নিছি আমরা, লাগবে 4টা, আমি 2টা নিয়ে নিছি, হয়তো এটা নিব, হয়তো এটা নিব, হয়তো এটা নিব, 3 ভাবে নেওয়া যায়। তার মানে এটা 3C1 ইনটু বাকি দেখো এই যে ভিন্ন ভিন্ন কয়টা আছে, আমি যদি ও 2টা নিয়ে নিই, ভিন্ন ভিন্ন কয়টা আছে? 1 2 3 4 5, 5টা হতে আমি নিব কয়টা? 2টা। এখানে নিছি কিন্তু 2টা, 1 জোড়া মানে 2টা, 2টা 4টা হইছে। তাহলে 4টা হইলে এখানে রেজাল্ট কি আসে? দেখো এই যে 3C1 ইনটু 5C2, রেজাল্ট আসতেছে 30, মানে 30। তো এখানেও কিন্তু প্রত্যেকটা বিন্যাসে 4টা করে বর্ণ আছে। তাহলে মোট বিন্যাস কি হবে? প্রথমে কিন্তু সমাবেশ বের করছি, মোট বিন্যাস বের করতে হবে। তাহলে 30 তো থাকবে, 30টার জন্য বিন্যাস 4টা আছে, এই যে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু একই রকমের 2টা আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা আবার ভাগ। তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে? রেজাল্ট আসতেছে 30 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 360। এটাও 360। তাহলে আরেকটা কন্ডিশন আমাদের আছে, সেটা হচ্ছে, তো প্রথম দুইটাতে কিন্তু আমরা 360 পাইছি, প্রথমেও 360, পরেও কি 360। আরেকটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন কি? 2 জোড়া আমরা নিতে পারি। 3 নাম্বার হচ্ছে 2 জোড়া, 3 জোড়া হতে 2 জোড়া। দেখো 3 জোড়া হতে 2 জোড়া, 2 জোড়া নিয়ে সমাবেশ কি হবে? 3 জোড়া হতে 2 জোড়া, এই যে 3C2। তাহলে 3C2 3 জোড়া থেকে 2 জোড়া নিয়েছে, 4টা তো নিয়েই নিছি। তাহলে 4টা নিয়ে নিলে আর তো নেওয়ার কিছু নাই, তাহলে 4টা আমাদের হয়ে গেছে 3C2। 3C2 এর মান কত? 3C2 এর মান হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে মোট বিন্যাস, এই যে মোট বিন্যাস 3 ইনটু, এখানেও কিন্তু প্রত্যেকটার মধ্যেই 4টা করে বর্ণ আছে, সেই ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই একই রকমের 2 জোড়া আছে, 2টা ও অথবা 2টা এস,
অথবা দুইটা এস দুইটা আর, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা কি পাই দেখো, 3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আস্তে আস্তে 18। তাহলে আমরা 3টা কেস পাই গেছি, আর তো হবে না, 3 জোড়া থেকে 3 জোড়া নিলে 6টা হয়ে যায়, আমাদের তো নিতেই হবে 4টা। এই 3টা পদ্ধতিতে আমরা নিতে পারি। দেন আমাদের টোটাল বিন্যাসটা আমরা বের করব। টোটাল বিন্যাসটা কি, 360 আর পাইছি 18। তাহলে টোটাল যোগ করলেই রেজাল্ট চলে আসবে। তাহলে এই যে মোট নির্ণয় বিন্যাস, মোট না শুধু নির্ণয় বিন্যাস, নির্ণয় বিন্যাস কি হবে, 360 যোগ 18, যা হবে তাই অ্যান্সার। তাহলে 360 যোগ 18, তাহলে আসতেছে 738। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এরই সাথে আমাদের কিন্তু এই 5.2 সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাহলে পরবর্তীতে আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।